আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিতে, আল্লাহর পরিচয় করে দিতে এবং আল্লাহকে ধারণকারী ব্যক্তি বানাতে। দেখেন, আপনাদের কালবের মধ্যে আমি আল্লাহ শব্দের বীজটা বপন করেছি, আঙ্গুল দিয়ে স্পর্শ করে কালবে ধরে বলেছি, দেখেন ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হয়। কিসের জিকির বলছি? তাহলে আমি আঙ্গুল স্পর্শ করে আপনার কালবের ভিতরে আল্লাহ শব্দের নূর বপন করে দিয়েছি। আপনি যদি সহজতে নূরটাকে হৃদয়ে ধারণ করেন, এই নূর থেকে আস্তে আস্তে আপনার হৃদয়ে আল্লাহ শব্দটা সেট হয়ে যাবে, বসে যাবে। বসে আল্লাহ শব্দের বর্ষণ করতে করতে কালবের যে 7টা পর্দা আছে, সুদূর, নসর, শামসি, নুরি, কার, মকিন, নফসি, সুদূরের মোকামে গিয়ে কলবে প্রথম স্তরে গিয়ে আল্লাহ শব্দের বীজটা বসতে থাকবে। প্রথম জিকিরটা চালু হলে বুকে একটু ব্যথা হয়, আমাদের কিন্তু হয়েছে, বুকে একটু ব্যথা হয়, একটু না ভালো ব্যথা হয়। এই ব্যথাটা হচ্ছে পাপ করে যে আমরা কলমের দাগ ফেলে দিয়েছি, এই কৈশা আল্লাহ শব্দের দ্বারা দাগ যে উঠতেছে, দাগ যে মুছতেছে, এই ঘর্ষণের ব্যথা। মোরাকাবা যুদ্ধ করবেন, ঘর্ষণটা আরো বেশি, আরো স্পিরিটের বৈজ্ঞানিকতে প্রথম পর্দা ভেদ করে ভিতরের পর্দা দেখুন আল্লাহ শব্দের বীজটা। এইভাবে ভিতরের পর্দাতে গেলেই দেখবেন দুনিয়ার চিন্তা কল্পনা, নামাজে মনে দিক সেদিক চলে যাও, এটা বন্ধ হয়ে যেত। আরো যখন বেশি মোরাকাবা করবেন, ওই বীজটা আরো ভিতরে যাবে। যেতে যেতে সুদূর, নসর, শামসি, নুরি, খর, মকিম, নফসি থেকে সেরে যখন আল্লাহর সুপ্ত নূরের সাথে ঘর্ষণ লাগবে, তখন মেজবাতির পিঠের বারুদের সাথে কাঠির বারুদের ঘর্ষণ লাগলে যেমন আগুন বেরিয়ে আসে, তখন আল্লাহ শব্দের জাগ্রত নূর আর ঘুমন্ত নূর একসাথে ঘর্ষণ লাগলে ওই ঘুমন্ত নূরের ঘুম ভেঙে যাবে, জাগ্রত নূর ঘুমন্ত নূর একাকার হয়ে যাবে। তখন আপনার হৃদয়টা আল্লাহর নূরের আলো দ্বারা আলোকিত হবে।